এংজাইটির মধ্যে যে সমস্যাগুলো আমাদের হয়, সমস্যাগুলো কিন্তু একটাও আমাদের শরীরের সমস্যা না। প্রত্যেকটা সমস্যা কিন্তু আমাদের মনের সমস্যা। তারপরে কিন্তু আমরা শরীরে প্রচণ্ড হারে কষ্ট পাচ্ছি, এমন এমন দেখা যাচ্ছে যে আমরা সহ্যের বাইরে চলে যাচ্ছি। তো দেখো, সময়টা প্রচণ্ড খারাপ। তোমাকে মেনে নিতে হবে এই সমস্যাগুলো তোমার মনের সমস্যা। আর তুমি দেখো রিপোর্ট করিয়েছো, তোমার সব রিপোর্ট নর্মাল আছে, তোমার শরীরে কোনো রকম সমস্যা নেই। তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এটা আমার মনের সমস্যা। মন থেকে যখন জিনিসটা মুছে যাবে, আমার শরীরও ঠিক হয়ে যাবে। তো দেখো, এংজাইটি যখন আমরা থাকি, আমাদের কিন্তু নানা ধরনের সমস্যা হয়। তোমার প্রবলেম যেটা আমার প্রবলেম না, এমন হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যার সবার প্রায় মিলে যায়। তো তুমি এটা ভাবো না যে তোমার এই সমস্যাটা হচ্ছে বলে তুমি এংজাইটি থেকে বেরোতে পারবে না, এটা একদমই ভুল। এংজাইটিতে কারোর সমস্যা কারোর সাথে মিলে না। তোমার যেটা সমস্যা হচ্ছে, যেটা প্রবলেম হচ্ছে, সেটা আমার নাও হতে পারে। আবার এমন কিছু প্রবলেম আছে যেটা সবার প্রায় হয়। তো ভেঙে পড়ো না, একদম ভেঙে পড়ো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তুমি সবথেকে তোমাকে যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লোকের কথা শোনা বন্ধ করতে হবে। তুমি লোকের কথা শুনছো যে সে 10 বছর ধরে সুস্থ হতে পারেনি, 2 বছর থেকে সুস্থ হতে পারেনি, তার জন্য কিন্তু তুমি আরও ভালো হতে পারছো না। তুমি ভেবে ধরে নিয়েছো যে সে 10 বছর ধরে এংজাইটিতে ভুগছে, মানে হয়তো আমিও 10 বছর থেকে এংজাইটিতে ভুগবো, আমি হয়তো সুস্থ হতে পারবো না। দেখো, এংজাইটি সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না, কিন্তু তুমি ভিডিও দেখছো, তুমি বুঝতে পারছো যে তোমার এটা মনের সমস্যা, তুমি ডাক্তার দেখাচ্ছ। তো দেখো, সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। এটার মনের সমস্যা, একটা খারাপ সময় তোমার যাচ্ছে, তাই বলে কিন্তু সবসময় খারাপ সময় যাবে না। তুমি একটা সময়ের পর তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। যখন তুমি জানতে পারবে তোমার এই এংজাইটি হয়েছে, এইটা থেকে যখন তুমি বেরাবে, তুমি একটা অন্য ধরনের মানুষ তৈরি হবে। তোর মনের ওপরে একটা আলাদাই কন্ট্রোল থাকবে। তো দেখো, তুমি একদমই চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। শুধু নিজের একটা ধৈর্য ধরে রাখো। তোমাকে একটা কাজের মধ্যে থাকতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। আর সবথেকে বড় কথা, তোমাকে কিন্তু তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তোমার জীবনযাপন চেঞ্জ করতে হবে। তোমার খারাপ লাইফস্টাইল কিন্তু চলবে না। তোমার একটা ভালো রুটিন তৈরি করতে হবে, ভালো জীবনযাপন করতে হবে। যেগুলো তোমার নিষেধ থাকবে সেগুলো বন্ধ করতে হবে। তাহলে কিন্তু তুমি একটা ভালো জীবনযাপন করলে তোমার কিন্তু এগুলো তাড়াতাড়ি চলে যাবে। তো দেখো, আমি কয়েকটা সমস্যা তোমাদের বলছি যেগুলো প্রায় সবার হয়। তো সেগুলো তোমরা ধরে নাও যে তো এটাও একটা সমস্যা, এটা কিন্তু এংজাইটির সাথে চলে যাবে। তো সমস্যাগুলো আমি একটা একটা করে বলছি, এগুলো কিন্তু সবার প্রায় হয়। তো দেখো, প্রথমে যে সমস্যাটা প্রায় সবার হয় সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক এমন একটা সমস্যা যেটা প্রায় সবারই হয়। যে জায়গাটা তোমার প্যানিক অ্যাটাক হচ্ছে, জায়গাটা তুমি দেখে রাখো, এবং যেখানে তোমার ভয় লাগছে, বুক ধরপড় করছে, সেই জায়গাটা তুমি দেখে রাখো। সেই জায়গাটা একটু একটু করে যাওয়ার চেষ্টা করো। তোমার যদি কারো কথা ভেবে প্যানিক অ্যাটাক হয়, তো সেটা তুমি মনকে বোঝাও যে না, এটা একটা ভুল ধারণা, আমার মনের ধারণা। এরকমভাবে একটু একটু করে যখন তুমি বোঝাতে শুরু করবে, তোমার প্যানিক অ্যাটাক এমনিতে চলে যাবে। অনেকে আছে যে যারা একা ঘুমাতে ভয় করে, ভাবে যে একা ঘুমালে হয়তো কিছু একটা হয়ে যাবে। তো দেখো, একটু একটু করে ঘুমাও, একদিন ঘুমাও, 2 দিন ঘুমাও, এরকম করতে করতে তুমি দেখবে তোমার এই যে সমস্যাটা, প্যানিক অ্যাটাকটা চলে গেছে। এটা কিন্তু প্যানিক অ্যাটাকটা কিন্তু সবথেকে বাজে জিনিস, এটা সবারই হয়। তো ভয় পেও না, এটা তোমার কিন্তু চলে যাবে একটু একটু করে। দ্বিতীয় সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাথা ব্যথা বা মাথা ধরে থাকে, মাথা ঘুরে। তো দেখো, তুমি যখন এংজাইটির মধ্যে আছো, তোমার কিন্তু মাথা ঘুরবে, তোমার শরীরটা কিন্তু অনেকটা দুর্বল আছে। দুর্বল থাকার জন্যই কিন্তু তোমার মাথা ঘুরছে। ঠিক, তুমি যখন দাঁড়াচ্ছ, মাথা চক্কর দিচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে, এটা কিন্তু সবারই হয়। তো চিন্তা করো না, এটাও কিন্তু তোমার এংজাইটির সাথে সাথে কিন্তু এটাও চলে যাবে। আর দেখো, এংজাইটি যখন হয়, একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা, আরেকটা সমস্যা থেকে আরেকটা সমস্যা, এরকম কিন্তু চলতে থাকে। তুমি যেটার দিকে নজর বেশি দিবে, সেই সমস্যাটাই হবে। তুমি হয়তো বলবে যে আমার বুকে লাগছে, বুকের সমস্যা আছে, ওটাই বেশি করা হবে। তো এংজাইটির এটাই নিয়ম, তুমি যেটা থেকে ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে, সেটাই কিন্তু তোমার বেশি করা হবে। তো ভয় পেও না, একদম সুস্থ হয়ে যাবে। তো মাথা ব্যথা বা মাথা ধরা, এটাও কিন্তু এংজাইটির জন্য হচ্ছে। তোমার যদি মনে হয় যে সন্দেহ থাকে যে আমার মাথায় কিছু হয়ে গেছে, তুমি একটা মাথায় ডাক্তার দেখাও, দেখবে তোমার মাথার মধ্যে কোনো সমস্যাই নেই, তুমি একদম ঠিক আছো। তোমার এংজাইটি বা মনের জন্য কিন্তু এটা হচ্ছে। এংজাইটির মধ্যে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃত্যু ভয়। এই জিনিসটা কিন্তু প্রায় সবার হয়, আমি মরে যাবো, আমি বেশি দিন বাঁচবো না। দেখো, মৃত্যুটা কিন্তু তোমার হাতে নেই, যখন মরবে তখন মরবে। এখন তুমি ঠিক আছো, পুরোপুরিভাবে ঠিক আছো, তুমি নর্মাল জীবনযাপন করছো, সবই ঠিক আছে। তাহলে তুমি মরবে কেন? তুমি নিজেকে বোঝাও, আমার যখন মৃত্যু হবে তখনই মরবো। একদিন না একদিন সবাইকে মরতে হবে, সেটা নিয়ে ভয় পেয়ে কোনো লাভ নেই। 2 দিন বেঁচে আছো, 2 দিনই মজা করে থাকো, মজা করো, অনেক আনন্দ করো। এংজাইটিতে কিন্তু এই মৃত্যু ভয়টা কিন্তু প্রচণ্ড হারে মানুষকে বিরক্ত করে। তো এটা নিয়ে তুমি ভয় করো না, তোমার কিচ্ছু হবে না। তোমার যে জায়গাটাতে ভয় লাগছে সেই জায়গাটা যাও, তোমার যেটা যে চিন্তাটা আসছে, ভয় লাগছে, সেই চিন্তাটার সাথে তুমি ডিল করো। আর সবথেকে বড় কথা, তোমাকে যেটা করতে হবে, তুমি তোমার যে খারাপ চিন্তাগুলো, সেগুলো একটা ডায়েরিতে লিখে রাখো। ডায়েরিতে লিখে রেখে নিজেকে বোঝাও।
তোমার রাত্রে করে তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলা তোমার যে চিন্তাগুলো আসছে 1 ঘন্টা ধরে তুমি ডায়েরিতে লিখবে বা খাতায় লিখবে এবং নিজেকে বুঝাবে চিন্তাটা আমার কেন আসছে, এই চিন্তাটাকে তুমি মানে কীভাবে ডিল করবে সেটা তোমার উপরে। তুমি বুঝাবে যে না এই চিন্তাটা ভুল চিন্তা, এটা যাতে আমার চিন্তা না আসে, এটা মানে নিজেকে বুঝাবে যে চিন্তাটা আমার ভুল চিন্তা, তাহলে দেখবে একটু একটু করে কেটে যাবে। তুমি চিন্তাগুলো লিখে নিজেকে বুঝাও যে না এটা ভুল, আমি ভুল চিন্তা করছি। তারপর তুমি যে পেজে সেটা লিখবে সেটাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিলে দেখবে মন থেকে মুছে যাবে। তো এরকম ধরনের ট্রিকগুলো তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। তো এটাও তোমরা করে দেখতে পারো। খাতাতে কিন্তু ডেলি লিখবে তোমার যে চিন্তাগুলো আসছে, আর সেটাকে তুমি নিজে বুঝাবে যে না এটা আবার ভুল চিন্তা, তাহলে কিন্তু একটু একটু করে কমে যাবে। তো এংজাইটির মধ্যে সবার একটা মানে সমস্যা, যেটা মানে বড় সমস্যা, সেটা হচ্ছে সবাই আমাকে বলে যে দাদা আমার গ্যাস হচ্ছে। তো এংজাইটির সমস্যাটা এটাই, তুমি ঠিকঠাক করে খাচ্ছ না, ঘুমাচ্ছ না। দেখো এংজাইটিতে মানুষ ঘুমাতে পারে না, ঘুম একটা বড় সমস্যা। তো ঠিকঠাক ঘুম না হলে কিন্তু গ্যাস একটু হবে, ওটা গ্যাস গ্যাস ভাব লাগে। আর কিছু খেলে মনে হবে যে গলার কাছে কিছু একটা আটকে আছে, তুমি বারবার জল খাবে, জল তেষ্টা পাবে, জল খাবে, তারপরে মনে হবে যে গলার কাছে কিছু আটকে আছে। তো এটা সবার মানে একই সমস্যা থাকে, এটা কোনো সমস্যা না, তোমার এটা ঠিক হয়ে যাবে। তোমার কোনো প্রবলেম নেই, কোনো গ্যাসের কোনো প্রবলেম নেই, তোমার সব কিছু ওকে আছে। তোমাকে শুধু বুঝতে হবে যেটা এংজাইটির জন্যই হচ্ছে। তো গ্যাসের প্রবলেম যেটা বলছো আর যেটা গলার কাছে মানে কিছু খেলে আটকে থাকে, এটা কিন্তু সবারই হয়। বিশেষ করে যারা মানে ধরো প্যানিক অ্যাটাক হচ্ছে, রাতে ঘুমাচ্ছে না, তাদের কিন্তু এটা বেশি হয়। তো চাপ নিও না, এটাও কিন্তু এংজাইটির মতনই যেটা চলে যাবে। অনেকে আছে যারা চোখে ঘোলা দেখে বা আবজা থাকে। তো দেখো এই এংজাইটির মধ্যে এটা হয়, চোখে আবজা দেখা, ঘোলা দেখা। তো এটা কিন্তু এংজাইটির সাথে সাথে তোমার চলে যাবে, কোনো ভয় করো না, এটা কিন্তু হয়, প্রায় সবারই হয়। তো আরেকটা মানে প্রবলেম, যেটা বড় সড়ো প্রবলেম, যেটা সবথেকে ভয়ঙ্কর প্রবলেম, সেটা হচ্ছে ডিপিডিআর। ডিপিডিআর প্রবলেমটা এত ভয়ঙ্কর যে তোমার মানে চারিদিকটা মানে অন্যরকম লাগবে, মনে হয় যে স্বপ্ন দেখছো তুমি। তো এই প্রবলেমটা যদি থেকে থাকে তো এটাও কিন্তু ঠিক হয়ে যায়, এটা বেশি দিন থাকে না। তোমার উল্টাপাল্টা চিন্তা আসবে, ধরো চারিদিকটা অন্যরকম লাগবে, মনে হবে যে তুমি ঘুমিয়ে আছো, স্বপ্ন দেখছো। তারপরে ধরো তুমি মানে নিজেকে প্রশ্ন করবে আমি কে, আমি নিজেকে চিনতে পারবে না। তো এটা একটা মানে আলাদা প্রবলেম। ডিপিডিআর প্রবলেমটা এংজাইটির মধ্যে সবথেকে ভয়ঙ্কর প্রবলেম, যেটা আমারও হয়েছিল, আর এটাও মানুষের হয়। তো এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি নিজেকে বোঝাও যে তুমি ঠিক আছো, তাহলে হলো। দেখো সহ্য করে তুমি কিছুটা থাকো, তাহলে দেখবে এটাতে যখন তুমি বেরিয়ে আসবে, তোমার মতো মানে একটা সাহসী ছেলে কেউ থাকবে না। দেখো আলাদা কনফিডেন্স পাবে। দেখো আমি ক্যামেরার সামনে তোমাদের মানে বলছি, এটা একটা কনফিডেন্সের কিন্তু দরকার, তুমি কিন্তু পাবে না কনফিডেন্সটা। তো দেখো এংজাইটির পর যখন তুমি এগুলো যখন করবে, এগুলো তোমার কিছুই মনে হবে না, আলাদা কনফিডেন্স আসবে। তো এটাও কিন্তু একটা মানে চোখে আবজা দেখা বা ডিপিডিআর, এটাও একটা এংজাইটির একটা পার্ট, এটাও কিন্তু চলে যায়। তোমাকে শুধু জিনিসটা বুঝতে হবে। তুমি কিন্তু বেশি দিন মানে এটা নিয়ে অতটা করা দরকার নেই। আমি যেটা বলছি সেটা তোমরা শোনো মন দিয়ে মানে ব্যাপারগুলো, তাহলে কিন্তু হবে, চলে যাবে, এটা প্রবলেম চলে যাবে। কানে কম শোনা বা কানে ঝিঝি মানে পোকার মতো শোনা, এটাও কিন্তু একটা প্রবলেম, এটাও কিন্তু চলে যায়। তো এটা যদি কারো হয়ে থাকে তো ভেবে নিও এটা এংজাইটির জন্য হচ্ছে, ডাক্তার দেখাতে হবে না। তোমার যদি মনে হয় সন্দেহ হয় যে কানে কোনো প্রবলেম হয়েছে, তুমি অবশ্যই দেখাও, কিন্তু ডাক্তার দেখাতে হবে না, এটা কিন্তু এংজাইটির জন্য হয়, এটাও কিন্তু চলে যাবে। দেখো এংজাইটিতে কিন্তু মানুষের মন অবিরাম বকতে থাকে, বক 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 করতে থাকে। তুমি বাইরে ঠিকঠাক আছো, কিন্তু ভিতরে তোমার মাইন্ড কিন্তু বকতে আছে। তো এটা মাইন্ড চ্যাটিং বলে, এটা মন নিজে নিজে বকে। তো তুমি মনের কথা না শুনে নিজের কথা শোনো। আমরা কিন্তু বাইরে মানুষ যেটা মানে আমরা দেখতে পাই সেটা কিন্তু আলাদা, ভিতরে কিন্তু মানুষ বকতে থাকে, ভিতরে মন আমাদের বকতে আছে। তো এটা এংজাইটির জন্যই হচ্ছে। তুমি মানে বাইরে যেটা আছো, তুমি বাইরে বেশি করে আনন্দ করো, বেশি করে নিজের মুখটা খুলো, ভিতরে কী হচ্ছে সেটা তোমার দেখে লাভ নেই। ভিতরে মাইন্ড চ্যাটিং হয়, এংজাইটি যখন মানে প্রচুর হারে বেড়ে যায় তখন মাইন্ড চ্যাটিং হতে থাকে। এমনকি আমরা ঘুমিয়ে থাকলে আমাদের মাথা চলতে থাকে, যার জন্য কিন্তু আমরা বাইরে কী হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু ঘুমের মধ্যে বুঝতে পারি, যে আমার এটা হয়েছে। আমরা ঘুম থেকে উঠাও কিন্তু মানে ভালো একটা ফ্রেশ ফিল করতে পারি না, বা এটা যে অনুভূতি হবে, যে ভালো অনুভূতি, যে ঘুম থেকে ওঠার পরে একটা ভালো লাগা, সেটা কিন্তু আমাদের হয় না। কারণ হচ্ছে আমাদের মাইন্ড চ্যাটিং হয়, মন কিন্তু বকতে থাকে, অবিরাম বকতে থাকে। তো এটা কিন্তু এংজাইটির জন্য হয়। আস্তে আস্তে এটা কিন্তু কমবে, একবারে কমবে না, আস্তে আস্তে কমবে। তারপর দেখবা তুমি আস্তে আস্তে যখন কমে যাবে, তুমি ঘুম থেকে ওঠার পর দেখবা এটা মানে যেটা আগে ফিল করতে একটা ভালো লাগা, সেই ভালো লাগাটা কিন্তু তুমি ফিল করবে। আর সবথেকে বড় কথা, ঘুমের প্রবলেম, যাদের এংজাইটিতে ঘুমের প্রবলেম আছে, আমি অবশ্যই বলবো যে দেখো এংজাইটি মানে ঘুমের জন্য কিন্তু এটা হচ্ছে। তো তোমরা যদি সহ্য করতে না পারো, মনে হচ্ছে যে না আর সহ্য করতে পারছি না, তো অবশ্যই একটা ডাক্তার দেখাও। তারা যে মেডিসিনগুলো দেয় সেই মেডিসিনগুলো খাও, তোমার কিন্তু ঘুমের প্রবলেম ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা, তোমরা যেটা ভাবো যে একবার মেডিসিন খেলে আমাদের সারা বছর বা সারা জীবন মেডিসিন খেতে হবে, এটা কিন্তু না, এটা কিন্তু একদম ভুল কথা। যাদের এংজাইটি মানে আছে, সহ্য করতে পারছো না, আমি অবশ্যই বলবো তোমরা ডাক্তার দেখাও, একটা যে কোনো ডাক্তার, হোমিওপ্যাথির ডাক্তার হোক বা সাইকিয়াট্রিস্ট হোক বা সাইকোলজিস্ট হোক,
যে কোনো ডাক্তার তোমরা দেখাও। ডাক্তার দেখালে কিন্তু তোমাদের যে মেডিসিনগুলো দিবে সেগুলো খেলে তুমি মানে সাথে 7 দিন 8 দিনের মধ্যে দেখবে 50% তুমি অনেকটা আরাম পাচ্ছ। তো সহ্য করতে না পারলে অবশ্যই ডাক্তার দেখাও। যদি সহ্য করতে পারো যে ডাক্তার দেখাবো না, আমি সহ্য করতে পারছি, তাহলে কিন্তু তুমি ভিডিও দেখেও কিন্তু নিজেকে অনেক সুস্থ করতে পারবে, জিনিসগুলো বুঝতে পারবে। এংজাইটি কিন্তু শুধু নিজের মনকে কন্ট্রোল করা। এংজাইটি মানে কি, আমাদের মন আমাদের কন্ট্রোলে নেই, কন্ট্রোলের বাইরে আছে, সেটাকে কন্ট্রোল করাই মানে এংজাইটি। তো এংজাইটিকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমারও হয়েছে এটা সাধারণ সমস্যা, যেটার কারণে আমি অনেক কষ্ট পাচ্ছি। এটাকে আমি নিজেকে ঠিক করতে হবে, মনকে আমার নিজের কন্ট্রোলে আনতে হবে। আমার মন আমাকে নেগেটিভ থট দিচ্ছে, উল্টাপাল্টা চিন্তা দিচ্ছে, বাজে চিন্তা দিচ্ছে, তো সেটা আমাকে ভালো চিন্তাতে পরিবর্তন করতে হবে। এংজাইটি মানে এটাই। তো দেখো, তোমাদের যদি ঘুমের প্রবলেম হয়, তোমরা যদি মানে মনে করো যে না থাকতে পারছি না, দেখো খারাপ কিছু করতে যেও না, কারণ তোমারই মানে একটা লস হবে। তাছাড়া কারো কিছু যায় আসে না। তোমার এংজাইটি হয়েছে মানে কি, কারো কিছু যায় আসে না। তোমাকে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে আগে যেমন ছিল তেমন পর্যায়ে আনতে হবে। তো ডাক্তার যদি তোমার অসুবিধা হয়, ডাক্তার অবশ্যই দেখাও। আমি বলবো ডাক্তার দেখাও, তোমার যে মেডিসিনগুলো দেবে সেগুলো খাও, তুমি দেখবে অনেকটাই সুস্থ হয়ে যাবে। তারপরে আমি যে সমস্যাগুলো বলছি, দেখো এই সমস্যাগুলো কিন্তু প্রায় সবারই হয়। যেমন ধরো পাগল হয়ে যাওয়ার ভয়, অসুখ হয়ে যাবে বা কোনো অসুখ আছে সেটার একটা ভয়। তারপরে ধরো শরীর দুর্বল লাগা, তারপরে শরীর কাঁপা, মনে হবে যে আমি এখনই পড়ে যাব, ঠিক করে হাঁটতে পারবে না, মনে হবে যে উল্টে পড়ে যাব, মনে হবে যে কারো গায়ে পড়ে যাচ্ছি। তো তুমি ঠিক আছো, তোমার এটা মনে হচ্ছে যে আমি কারো ক্ষতি করে দেবো, আমার ছেলের ক্ষতি করে দেবো, আমার মেয়ের ক্ষতি করে দেবো, বা আমি নিজের ক্ষতি করে দেবো। তো এটা এংজাইটির জন্য হয়, এটা মনের ভুল। তুমি কিচ্ছু হবে না, তুমি নিজে ঠিক আছো, এটা নিজেকে বোঝাও যে আমি ঠিক আছি। যেটা ভয় লাগছে সেটার সাথে মানে মোকাবিলা করো, সেটার সম্মুখীন হও, দেখো তুমি ঠিক হয়ে যাবে। তারপরে আরও অন্যান্য সমস্যা, যেমন শরীর দুর্বল, তারপরে মুখ শুকিয়ে যাওয়া, তারপরে ধরো মৃত্যু ভয় যেটা বললাম, তারপরে ধরো শ্বাসকষ্ট, ভয় লাগা। তারপরে মানে এংজাইটিতে এত যে প্রবলেম আছে, মানে শেষ করতে পারবে না। আর প্রবলেমগুলো এমনই হয়, আমার এখন যে সমস্যাটা আছে সেটা কিন্তু সকালেও দেখালো অন্য একটা সমস্যা হচ্ছে। আমার বুক ধরপড় ছিল, সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, এখন অন্য একটা সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে আমার ব্রেনটা কিছু হয়ে গেছে, ব্রেনটার মধ্যে টিউমার হয়ে গেছে, এটা ওটা। তো এরকম চেঞ্জ হতে থাকে, তো সেটা নিয়ে ভয় পেও না। আর সবথেকে বড় কথা কি, এমন সমস্যা আছে আমার, যেটা হতো আমি কিন্তু মানুষকে চিনতে পারতাম না, মানে নিজেকে চিনতে পারতাম না, আয়নার সামনে চিনতে পারতাম না, তারপর মানুষকে চিনতে পারতাম না, আমার ডিবিটি আরও হয়ে গেছিলো। তো এই প্রবলেমগুলো কিন্তু সবার হয় না, মানে কিছু মানুষের হয়। তো এই প্রবলেমগুলোতে আমি মিলিয়েছি, আমার প্রবলেম যেগুলো ছিল ওগুলো মানে কারোর সাথে মিলতো না। আমি যখন ডাক্তারকে বলতাম যে আমার নিজেকে চিনতে পারছি না, আয়নার সামনে গেলে মানে অন্যরকম লাগছে, তো এই প্রবলেমগুলো কিন্তু অন্য কারো ছিল না। আমি অনেকে মানে যারা এংজাইটির পেশেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই প্রবলেমটা হয় কি, বা দিদি তোমার এই প্রবলেমটা হয়? তো তারা বলছে না, আমার নর্মালি বুক ধরপড় করে, চিন্তা আসে, এটা আসে, ওটা আসে। তো দেখো, তোমার প্রবলেমের সাথে কিছু প্রবলেম কারোই মিলবে না, তার মানে এই না যে তুমি এংজাইটি থেকে বেরোতে পারো না, তোমার এংজাইটি বেশি আছে কিংবা এটা ওটা। একদম চিন্তা করো না, তোমার প্রবলেমের সাথে কারোর প্রবলেম মিলছে না মানে যে তুমি যে খারাপ সেটা না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তোমাকে শুধু নিজের উপরে কাজ করতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের উপরে মানে একটা মানে তুমি মানে কী বলবো, নিজে যদি একটু ঠিক হওয়ার মানে একটা মানে প্রতিশ্রুতি নিয়ে নাও, তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবে। এটা তোমার একটা পরীক্ষার মধ্যে কি তোমাকে পরিশ্রম করতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। তেমন এটা তো তোমাকে পরিশ্রম করতে হবে। তোমার লাইফস্টাইল, তোমার জীবনযাপনটা চেঞ্জ করো। সকালে উঠে তোমরা একটু মানে ব্যায়াম করো, যোগা করো, প্রাণায়াম করো, নিঃশ্বাসের যেগুলো তোমরা ব্যায়াম বলো তোমরা আর কি, সেটা করো। তারপর দেখো, তুমি মোবাইল ঘাটা বন্ধ করো, মোবাইল মানে একদম অল্প ঘাটো, স্ক্রিন টাইম একদম অল্প করে দাও। আর সবথেকে বড়ো কথা, তুমি খাবারটা টাইম মতো খাও। বাজে অভ্যাস যেগুলো আছে তুমি যদি স্টুডেন্ট হও, তোমার বাজে অভ্যাস যেমন রাতে পর্ন দেখা, বাজে ভিডিও দেখা, তারপর ধরো মাস্টারবেশন করা, হস্তমৈথুন করা, তো এই জিনিসগুলো তুমি বন্ধ করো। তুমি যদি একটা মানে ভালো জীবনযাপন করো, ঈশ্বরের প্রতি সবসময় একটা মানে ভালো আশ্বাস রাখো। তুমি যে ধর্মের হও না কেন, ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা রাখো, তো দেখবে তুমি আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। অনেক কাছে যারা ঈশ্বরের নামে উল্টাপাল্টা চিন্তা আসে, তো এটা দেখো এংজাইটি তুমি যেদিকে মন নিয়ে যাবে এংজাইটির সময়, সেই জিনিসগুলো তোমার হবে। তোমার কিন্তু অনেকের আছে যা শুনে কিন্তু প্রবলেম হয়ে যায়, যে হয়তো তার এই প্রবলেমটা ছিল, কিন্তু সে শুনেছে যে এংজাইটিতে মনে হয় তার মাথা ঘুরে, তার দেখে তোমারও মাথা ঘুরছে। তো এটা হয়, এংজাইটি তুমি যেদিকে তোমার মনকে নিয়ে যাবে সেটাই হবে। শুধু তোমার যেটা করতে হবে সেটা তোমার মনকে বোঝাতে হবে। শেষ একটাই কথা বলবো, দেখো চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। মানুষের কথায় কান দিও না যে 10 বছর লাগে, 2 বছর লাগে, 1 বছর লাগে। তোমার যেটা টাইম সেটা লাগুক, তুমি নিজেকে বলো যে আমি সুস্থ হয়ে বেরাবো, আমি সবাইকে দেখিয়ে দেবো। সবাই আমার সমস্যা বুঝছে না, ডাক্তার ছাড়া আমার সমস্যা কেউ বুঝছে না। দেখো এই সময়টাতে এমনই সময় যেটাতে তোমার সমস্যা কেউ বুঝবে না। হয়তো তোমার সমস্যা আমি বুঝবো, যেহেতু আমি এই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি। ডাক্তার বুঝবে, যেহেতু ডাক্তার পড়াশোনা করেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর যেগুলো আমি বলছি সেগুলো করো।
আর সবথেকে বড় কথা হচ্ছে কি ভিডিওটা মানে তোমরা লাইক করছো না, লাইকগুলো করো। আর তোমাদের যে সমস্যা রয়েছে সেটা আমার কমেন্টে গিয়ে লেখো, তাহলে আমি কিন্তু বুঝে যাবো তোমাদের এই ধরনের ভিডিও চাই, সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।